আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই হলো আমাদের লাগেজ, 3টে ব্যাগ। গ্রিন কালারের যেটা, ওটাতে খাবার দাবার আছে, ওষুধ আছে। ওপরেরটায় আছে আমার কয়েকটা দরকারি জিনিসপত্র, আর নিচেরটা জামা কাপড় আছে, জল আছে, ব্যাস। এই যে আমরা বেরোবো বলে বাবা ওপরে তালাগুলো দিচ্ছে, আর মা এখানে একটা ব্যাগ নিয়ে এগোচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, আর গাড়িতে করে আমরা প্রথমে যাব প্ল্যানেট থেকে আমাদের বাস আছে। আমাদের অ্যাকচুয়ালি সকালবেলা ট্রেন ছিল 13 তারিখ, কিন্তু মানে কালকে, আজকে 12 তারিখ রাত্রিবেলা 11:30টার সময় আমাদের বাস। তো প্রথমে চলে যাব আমরা প্ল্যানেট, এবার গাড়িতে উঠে সবটা দেখাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, চলুন গাড়িতে উঠে দেখা যাবে। দেখো সব ব্যাগ নিয়েছো? হ্যাঁ, সব ব্যাগ নিয়েছি। 12 তারিখ আমরা চলে গেছিলাম দীঘা। শুধু আমরা 3জন নয়, আমাদের সাথে গিয়েছিল আরও অনেকজন। আমাদের টোটাল ছিল 21 জনের টিম। আমাদের সবাই রিলেটিভসরা মিলেই আমরা গিয়েছিলাম। খুব মজা হয়েছিল, তারই পার্ট 1-এর ব্লগটি আপনাদের কাছে দিলাম। রাত 11:30টায় আমাদের বাস ছিল, যেমন আমি ভিডিওর একদম শুরুতেই বললাম। তাই জন্য আমরা উবের করে প্রথমে চলে যাচ্ছিলাম এসপ্ল্যানেডে। বড় মাসি কোথায়? বড় মাসি দেখিয়ে দিই, হাই করো। হ্যাঁ দেখিয়েছি, কথা হয়েছে। এদের এই বাসগুলোর আমি প্রথম যাত্রা করছি, কিন্তু এদের সিস্টেম কিন্তু খুবই সুন্দর। দেখুন, এখানে লাগেজ রাখার একটা বড় ঘরের মতো করা আছে নিচের দিকে বাসের একদম, যেখানে প্রত্যেক যাত্রী লাগেজগুলো প্রথমে রেখে ওরা একদম লক করে দেয়, তারপর আমরা বাসে উঠে যাই। ইন্দ্রাণী ভট্টাচার্য 2 নম্বর। 6 সাথে কি আমাদের বুকিং আছে এটা জানি না আমার। ইয়েস, আমি বুঝছি। এই যে আমি আর আমার বোন, এই যে ওই করে ক্যামেরা আমরা সবসময় কনফিউজন হয়ে থাকি। বিনা আমরা বাসে বসে পড়েছি সবাই প্রায়, আর মাইমারা একটুখানি ওয়াশরুমে গেছে, তাই জন্য আর একটু বাদে ছাড়বে বাসটা, সবাই এসে গেলে। এইরকম কাজ আমি করি না। বাসেরা নাচ ফাচ করছে, ছেঁচলামোর একটা লিমিট থাকে, কিন্তু এরা ক্রস করে গেছে। বাকি মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেবে। সিঙ্গেল ভিডিও করতে বলছি, যেটা আমি পোস্ট এক এক করে বাকিরা ঢুকছে, আসছে এক এক করে। আমাদের টোটাল 21 জনের মাঝরাতে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, আমার তো প্রথম এক্সপিরিয়েন্স, আমি আগে কোনোদিন এইভাবে যাইনি, আমার মা বাবাও যায়নি। মা যদিও ছোটোবেলায় গিয়েছিল, তার স্মৃতি একদমই আবছা। মাঝে ওরা বাস থামায়, এই যে এই ধাবাটা, ওতেই প্রত্যেকটি বাস দাঁড় করায়। দেখুন কত বাস দাঁড়িয়ে আছে। আপনারা যদি চেষ্টা করবেন এক্সপ্রেস লাইনের বাসটি বুক করার, কারণ এক্সপ্রেস লাইনের বাস কিন্তু খুব ভালো। আমাদের বাসটিও যদিও খুব ভালো, শ্যামলী পরিবহন, কিন্তু এক্সপ্রেস লাইনের বাস একটু বেশিই ভালো, প্রচণ্ড লাক্সুরিয়াস আর প্রচণ্ডই সুন্দর বাসগুলোর সার্ভিস। এখানে টুকটাক খাওয়া দাওয়া করছিল অনেকেই, আমি চা খেয়েছিলাম শুধু, বাবা চা খেয়েছিল, মা তো কিছু খায়নি, কারণ আমি মায়ের সাথে গিয়েছিলাম, মায়ের বাসে প্রবলেম হয়। তারপরে এসেই চা খেতে খেতে সবার সাথে একটু কথা বলছিলাম। আর এই ছিল আমাদের বাসের পুরো ভিউ, দেখিয়ে দিলাম বাইরে থেকে এরকম দেখতে। দেখুন পাশে আর একটা শ্যামলী পরিবহন দাঁড়িয়ে আছে, আর সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটা এক্সপ্রেস লাইনের বাস।
আমার আর বোনের মধ্যে ডিল হয়েছিল যে ও কিছুটা রাস্তা উইন্ডো সিট নেবে আর আমি কিছুটা রাস্তা উইন্ডো সিট নেব, তাই জন্য আমি বসে পড়েছি জানলার ধারটায়। এবার একটু আরাম করে শুয়ে, যদিও আমি মোটামুটি আধ ঘন্টা মতো ঘুমোতে পেরেছিলাম, বেশি ঘুম হয়নি, চোখে আলো পড়ছিল, পর্দা সরিয়েছিলাম, তাও একটু দেখতে তো ইচ্ছা হয়। কটা বাজে? রাত 2:56। এখন আমাদের চিপস খেতে ইচ্ছে হয়েছে। এই যে ম্যাডাম আর আমার পাশে বসেছেন, খেয়ে দেখান। খেয়ে দেখানো কি আর ওই পাশে মাসি আর ছোট বোন বসেছিল, মাসি ওখান থেকে উঁকি মারছিল, কথা বলছিল। এদিকে বসেছে মামা। তুমি ভূত দেখাচ্ছার চেষ্টা করলে? তোমরা দু বন্ধু অবতার গো। মামা এই যে দেখুন আমরা নেমে পড়েছি, প্রত্যেকেই যে যার মতো লাগেজ নামিয়ে নিচ্ছে। আমরা দীঘাতে নেমে পড়েছি, নেমে পড়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন বাজে 3:15 ঘড়িতে। না 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 কিচ্ছু না, সবাই আস্তে আস্তে যাচ্ছে, সামনে সবাই রয়েছে। রাত্রিবেলা কিন্তু নামলে আপনাদের কোনো প্রবলেমই হবে না, কারণ টোটোগুলো সার দিয়ে দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ড এবং স্টেশনে। বাবাকে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ কিন্তু বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছে না। যাচ্ছি তো যাচ্ছি, গুগল দেখে হেঁটেই যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। সবজি হোটেলে দেখা পেয়েছি আমরা, এই যে আমাদের হোটেল। বাসটা যদিও নামানোর কথা ছিল 4:30, আমাদের সাথে হোটেলের মালিকেরও সেইভাবেই কথা হয়েছিল, কিন্তু বাসটি আমাদেরকে নামিয়ে দিয়েছিল 3:15-20 নাগাদ, যে কারণে আমরা চলে গেছিলাম সি বিচে ওয়েট করতে। আর ভোরবেলাটা যে এত সুন্দর লাগে সে তো আমি আগে কোনো দিন দেখিইনি। একদম হালকা অন্ধকার থেকে হালকা হালকা আলো ফুটে ওঠা সূর্যোদয়ের যে সুন্দর দৃশ্যটা ভীষণই সুন্দর লাগছিল। দেখুন এখানে বেশ অনেকটা আলো ফুটে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে ফিরে গেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাকিটা। এতক্ষণের জন্য এতটাই। পিকুর রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান বাটনটিকে প্রেস করে দেবেন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।